হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও। আজকে কি করব, একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। খুব কি বলবো, খুব সুস্বাদু, ডেলিশিয়াস, দারুণ, জানি না কি বলে সম্বোধন করব। খাবারটা কালকে বানিয়ে খেয়েছিলাম, রিলসও বানিয়েছি, তবে সেটা আমার ফেসবুকে গেছে আর ইনস্টাগ্রামে গেছে। ইউটিউবের জন্য কিন্তু বানানো হয়নি, কারণ ইউটিউবে ক্যামেরাটা এমনি করে রাখতে হয়, রিলসে ক্যামেরা এরকম করে রাখতে হয়, একটু অসুবিধা হয়ে যায়। সো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সমস্ত জিনিস রেসিপির জন্য বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, তাই ভাবলাম দেরি না করে বানিয়ে ফেলি। তো যেটা বানাবো সেটা হচ্ছে এই যে ভুট্টা। এটা কিন্তু নর্মাল ভুট্টা না, এটা হচ্ছে সুইট কর্ন। আর এই সুইট কর্নটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। রান্নাটার নামই ভুলে গেছি, দাঁড়াও দেখে বলছি। দেখে বলছি, রান্নাটার নাম হচ্ছে চিজ গার্লিক স্পাইসি কর্ন রেসিপি। জানতাম নামটা, কিন্তু পরপর ঠিক বলতে পারতাম না। রান্নাটার নাম কি বললাম? চিজ গার্লিক স্পাইসি কর্ন রেসিপি। তার জন্য লাগবে কর্ন, নিয়ে নিয়েছি। কালকে দুটো কর্ন কেনা হয়েছিল, তার মধ্যে একটা কর্নে বানিয়ে খেয়েছি। এখানে তো এটাই আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যে আমার না ভীষণ রান্না বান্না করে শেয়ার করে খেতে ইচ্ছে ভালো লাগে। মানে আরেকজন কেউ সঙ্গে রইলো, রান্না করলাম, তাকে দিলাম, সেও খেয়ে বললো বাহ দারুণ হয়েছে। তো তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এখানে নতুন কিছু জিনিস ট্রাই করলে কি হয়, সেই এটা পাওয়া যায় না। মানে এখানে কেউ নেই, তো কাকে আমি ডেকে ডেকে দেবো, বা কেউ থাকেও না এখানে। সো কালকে একা একাই বানিয়ে খেলাম, কেউ নেই, কি করব। সো একটা ভুট্টাতে কালকে 4 পিস হয়েছিল, 4 পিসই খেয়েছি। ওটা আমার রাতের ডিনার হয়ে গেছিলো। আজকে এই একটা ভুট্টা বেঁচেছে, ওই একটা ভুট্টা দিয়েই আজকে রান্নাটা করব। তো ভুট্টাটাকে না আমি আগে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। ছোট ভুট্টাই, এটা 3টে টুকরো হবে। কালকেরটা হয়েছিল টোটাল 4 পিস, আজকেরটা 4 হবে না। আর কালকের ভুট্টাটা বেশ ভালো ছিল। আজকের ভুট্টাটা মাঝখানে খোপলা খোপলা মতন, কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নেই। যাই হোক, কিছু প্রিপারেশন নেই আজকের ভিডিওর জন্য। অন্য সময় কি হয় না, কুকিং ব্লগ বানালে সব প্রিপেয়ার করে রাখি, কিছুই প্রিপারেশন নেই, জাস্ট ক্যামেরাটা অন করে দিয়েছি। আমার না সুইট কর্ন কাঁচা খেতেও দারুণ লাগে। এই যে রান্না কি করবো, রান্না করার আগে কাঁচা খেয়ে নিচ্ছি। যাই হোক, চলো। এই যে খোসা সমেত এসেছিল, খোসা ছাড়িয়েছি, পরিষ্কার করে 3টে টুকরো করে নিয়েছি। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ, দাঁড়াও ক্যামেরাটা একটু ডাউন করি। এখানে একটা পটের মধ্যে জল বসিয়েছি। ভুট্টাটা এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, ব্যাস। মোদ্দা কথা হচ্ছে ভুট্টাটাকে বয়েল করতে হবে, মানে সুইট কর্নটাকে বয়েল করতে হবে। তো আমি একটা পটে বসিয়ে নুন দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। ঘড়িতে টাইম আমি দেখতে থাকি, 15 মিনিট হলে আমি এটা নামিয়ে নেবো। ঘড়িতে এখন টাইম হচ্ছে, ঠিক আছে, টাইমটা আমাকে খেয়াল রাখতে হবে। 10 to 15 মিনিটস লাগে, বেশিক্ষণ লাগে না। সুইট কর্ন তো এমনিই নরম হয়, এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। জল অলরেডি গরম ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি 10 মিনিটের মধ্যে এটা নামিয়ে নেবো। সো এই ফাঁকে আমি কিছু মশলা রেডি করব। সেটা হচ্ছে, আমার কাছে রসুন ছিল ছাড়িয়ে রাখা, এই রসুনটাকে ক্রাশ করতে হবে। ক্রাশড মিনস ওই গ্রেড করে নাও, বা হামান দিস্তাতে একটু থেতো করে নাও। আচ্ছা, আমার কাছে রয়েছে, কি বলে এটাকে, স্প্রিং অনিয়ন, এটাকে একটু টুকরো টুকরো করে কাটতে হবে। ব্যাস, বাদ বাকি মশলা সব রয়েছে। তো যতক্ষণ কর্নটা এখানে বয়েল হচ্ছে, ততক্ষণ আমি ওগুলোকে একটু কেটে কুটে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। 10 মিনিট এখনো কিন্তু হয়নি, ঠিক আছে। আর কি কি ক্রাশ করবো বলেছিলাম, রসুন। রসুন ক্রাশ করা হয়ে গেছে, স্প্রিং অনিয়ন কাটা হয়ে গেছে, এই দেখো স্প্রিং অনিয়ন। আর এই যে দেখো রসুন। রসুনটাকে জাস্ট একটুখানি গ্রেট করলেও করতে পারো, ক্রাশ করে নিলে একটু বেশি ভালো হয়, কিছু দিয়ে চেপে, হামান দিস্তা ফিস্তা দিয়ে, ঠিক আছে।
হয়ে গেছে, আর বাকি কিছু মশলা করার নেই। বাকি যা লাগবে সব ওই গুঁড়ো মশলা, টমেটো কেচাপ, শেজওয়ান সস এইসব লাগবে। ভুট্টাটা আর একটু ফুটুক, ততক্ষণ ভাবলাম তাহলে আমি একটু চুলটা খুলে ফেলি। কোনো হেয়ার ড্রাইং ব্লগ কিন্তু আজকে হচ্ছে না। হেয়ার ড্রাইং ব্লগের রিকোয়েস্ট এসেছে বটে, তবে সেটা ইন্ডিভিজুয়ালি করব, আলাদা করে করব, কোনো ব্লগের মধ্যে নয়। ওকে, বর্ষাকাল, জামা কাপড় কিচ্ছু শুকনো হচ্ছে না, ঘরে দড়ি খাটিয়েছি, এখানে বাথরুমে সব ঝুলে রয়েছে, রোদই ওঠে না। আর যদিও বা রোদ ওঠে, যখন রোদ ওঠে তখন আমি বাড়িতে থাকি না, আর আমি যখন ফিরছি তখন রোদ্দুর চলে কি বৃষ্টি নেমে যাচ্ছে। শাড়িটা আজকে পিন আপ করতে ভুলে গিয়েছি। আমি অলওয়েজ এখানে কুকিং ব্লগ বানাই যখন, এখানে একটা সেফটি পিন মারি, ভুলে গেছি, হাতের কাছে সেফটি পিনও নাই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও করা হয়ে গেল। অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে প্রায় 3টে বাজতে যাচ্ছে। আর আজকে ঠিক ভাত খাওয়ার মতন খিদে পাইনি, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে। আর বাড়িতে যেহেতু এটা রয়েইছে, কর্নটা জল পড়ে যাচ্ছে, তো বাড়িতে যেহেতু কর্নটা রাখা রয়েছে, ভাবলাম একটা মাত্র কর্ন পড়ে আছে, কালকে একটা কর্ন রান্না করে খেয়েছি, চিজ গার্লিক কর্ন রেসিপি, একটা পড়ে আছে, কবে বানিয়ে খাবো, ততদিনে দেখবো ফ্রিজে ওটা শুকিয়ে গেছে। তাই ভাবলাম আজকে এটা বানিয়ে নিই, ইউটিউবের জন্য ব্লগ হয়ে যাবে। কারণ এর আগে আমি একবার পনির পকোড়া বানাবার রেসিপি, যেটা ইউটিউবে দিইনি, ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়েছিলাম, তো সেটা নিয়ে আমাকে আমার এক সাবস্ক্রাইবার বলেছিল ইউটিউবে নেই কেন। সত্যি পরে বানাবো বলে আলাদা করে একটা ভিডিও বানানো আর হয়নি, এখনো বানানো হয়নি। তাই ভাবলাম ভুট্টা যখন বাড়িতে আছেই, ভিডিওটা বানিয়ে নিই, আর একবার খাওয়া হয়ে যাবে। রান্নাটা না জাস্ট দারুণ। সো ওয়েট করো একটু, কটা বাজলো দেখি, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে। হয়ে গেলে তারপরে রান্নাটা করতে 10 মিনিট মতন লাগবে, বা তার থেকেও কম সময় লাগবে। মানে এর পরের যে প্রসেসটা, ভুট্টাটা ফুটতে খালি সময় একটু বেশি লাগে, এরপরে রান্না করতে কিন্তু একেবারেই এত বেশি সময় লাগবে না। সো একটু ওয়েট করে যাও, হয়ে এসছে, নামাই এটা, তারপরে তোমাদেরকে রান্নাটা দেখা। চলো, রান্নাটা হয়ে গেছে। আমার কেন জানি না মাথা ঘুরছে, সকাল থেকে যে না খেয়ে আছি এমন নয়, ছাতু গুলে খেয়েছি, জিম গেছি, মাথাটা কেমন যেন করছে হঠাৎ করে এক্ষুনি, এরকম ছিল না, তাহলে আমি ভিডিওটা বানাতাম না। যাই হোক, গ্যাসটা বন্ধ করে দিলাম, ভিডিও তো বানাতে শুরু করে দিয়েছি, কিছু করার নেই, কমপ্লিট আমাকে করতে হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। এবারে একটা প্লেট নিচ্ছি, আর আমার কাছে এরকম একটা, কি বলবো এটাকে, চিমটা, এটার সাহায্যে কর্নগুলোকে জল ঝরিয়ে প্লেটে তুলে নেবো। বয়েলড ভুট্টার রেসিপি, অনেক জায়গাতেই এখন কিন্তু এরকম বয়েলড ভুট্টা কিভাবে বানায় আমি জানি না, বিক্রি হয়। ধর্মতলায় গেলে আমি দেখেছি, খেয়েওছি, বড্ড কস্টলি, 20 টাকা না 30 টাকায় যেটা দেয়, ছোট্ট চায়ের কাপের মতন কাপে দেয়, আর বড় যে কাপটা সেটার দাম হচ্ছে 50 টাকা। পরিমাণটা হিসেবে অনেকটাই কম দিচ্ছে। যাই হোক, চলো, হয়ে গেছে। এটা তো কাঁচের, ধরার কোনো আলাদা জায়গা নেই। আর এই যে কাঁচের জিনিসগুলো ইউজ করার একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে মানে কি বলবো, যখন এটা আগুনে বসাচ্ছ তখন এর মধ্যে জল দিয়ে তারপর আগুনে বসিও। এমন নয় যেমনি আমরা লোহা বা স্টিলের কড়াইতে রান্না করি, কড়াটা গরম হলে তারপরে তেল বা যা দেবার সেটা দিই, এটার মধ্যে সেটা করলে কিন্তু এটা ফেটে যাবে। আর এটা এখন গরম রয়েছে, আমি এখন এটা ঠান্ডা জলে দেবো না। নর্মালি রান্না শেষ হলে আমরা কি করি, সিঙ্কে রেখে কল খুলে দিই, একেবারেই না, এটা করলে এটা ফেটে যাবে। তো কাঁচের জিনিস ব্যবহার করার যে মানে সঠিক পদ্ধতি, যাতে এটা রেগুলার ইউজ করতে পারো, ভালো থাকে, ফেটে না যায়, তো আমার কাছে রয়েছে, মাঝে মধ্যে এটা ভিডিও করতে ইউজ করি। চলো এবারে পরেরটায় চলে যাচ্ছি, তাই তো, রান্নাটা তো কমপ্লিট করতে হবে, বক বক করলে হবে, আমার আবার মাথা ঘুরছে বললাম। যাই হোক, দেখো ভুট্টা 3 পিস হয়েছে, বয়েল করা হয়ে গেল। এইবারে হচ্ছে আসল রান্না। এখানে একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি, একটু গরম হয়ে যাক। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে
1 চামচ বাটার, এই যে আমুল বাটার, বাটারটা বাইরে ছিল তো পুরো নরম হয়ে রয়েছে। সো 1 চামচ বাটার দিলাম। আচ্ছা বাটার তোমাদের কাদের কাদের ভালো লাগে? এখানে আসলে কেউ থাকে না, আমি একলাই রাঁধি একলাই খাই, তো কেউ থাকলে এই এঁঠো খাটা একটু মানতে হয়। এখানে যেহেতু কেউ থাকে না তো এঁঠো খাটা মানার অত দরকার পড়ে না। দেখো বাটার মেল্ট হয়ে গেছে। এবার এই মেল্ট হয়ে যাওয়া বাটারের মধ্যে ক্রাশ করে রাখা রসুন দিয়ে দেব। খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে রসুনটাকে একটু ভেজে নিতে হবে, নইলে না রসুনের গন্ধ বেরোবে। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব। দেবো তো অনেক, আপাতত দুটো বললাম। টমেটো কেচাপ দেব, আর দেব হচ্ছে শেজওয়ান সস, আর দেব নুন, আর দেব গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা ভুলেই যাচ্ছিলাম, সব রেডি করি যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে। ওকে, রান্নাটা কালকে যখন করে খেয়েছি, আমার কালকে খুব ইচ্ছে করছিল কাউকে খাওয়াই। নতুন একটা জিনিস, মানে বুঝতেই পারছো যেটা আমার মধ্যে ভীষণ আছে। একটা সময় ছিল রান্নাটা আমার কাছে প্যাশন ছিল। যখন আমি খুব ছোট ছিলাম তখন না কুকিং ব্লগ আসতো টিভিতে, তখন এই কেবল কানেকশন ছিল না। ওই কুকিং ব্লগে বিভিন্ন ধরনের রান্না দেখাতো, আমি সেই রান্নাগুলো বসে বসে দেখতাম, তার উপকরণগুলো লিখতাম, তারপরে বাজার থেকে কিনে এনে রান্না করে মা বাবা বোন ভাই সবাইকে খাওয়াতাম। আর খাওয়ার পরে যখন বলতো বাহ দারুণ হয়েছে, এটাই আমার কাছে পাওয়া। টাকাটা কিন্তু আমার পয়সায় হতো, খরচটা কিন্তু আমি করতাম। যাই হোক চলো, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1 চামচ শেজওয়ান সস। খুব বেশি আজকে আর দেবো না, কালকে একটু বেশি বেশি সব দিয়েছিলাম কারণ 4 পিস ছিল। এরপরে দেব, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবে, নইলে পুড়ে যাবে, 1 চামচ টমেটো কেচাপ। এই যে কেচাপ, আজকে কি রান্না করছি আমি। দুর্দান্ত টমেটো কেচাপের সাথে শেজওয়ান সস মিলে গিয়ে। আচ্ছা এরপর একটু গুঁড়ো লঙ্কা দিলাম, একটু স্পাইসি করতে হবে তো তাই জন্য। ওকে, এরপরে দেবো একটুখানি নুন। নুন খুব বেশি দরকার নেই, জাস্ট ফর টেস্ট একটুখানি দেবো। নুন অলরেডি আমি জলে দিয়েছি তো কর্নের মধ্যে একটু নুন এসেই গেছে। এটাকে একটুখানি ভাজবো, 2 মিনিট মতন এটাকে একটু নাড়াচাড়া করবো। তারপরে এর মধ্যে জল অ্যাড করবো, অল্প করে জল নাড়াবো। এই যে জল দিয়ে দিলাম। এইবারে কাজ হচ্ছে এই জলটাকে, মানে মশলাটাকে, মশলাতে আমরা তরকারি করার সময় যেমন জল দিই, দিয়ে ফোটাই, এটাও ঠিক খানিকটা সেরকম। গ্যাসের ফ্লেমটা একদম কমানো ছিল, এখন একটু বাড়িয়ে দিলাম। এটাকে একটু, মশলাটাকে একটু কষে নেব, বেশিক্ষণ লাগবে না, তাই ক্যামেরাটা অফ করছি না। গরম লাগছে আমার, এত বেশি হেয়ার ফল হচ্ছে না কি বলবো। এরকম চুল খোলা, মাথার চুল হাতে চলে এসেছে। শ্যাম্পু করার সময় মুখো মুখে চুল উঠছে। এই বর্ষাকালে ভীষণ চুল ঝরে, ভীষণ ভীষণ চুল ঝরে। যাই হোক চলো, এটা হয়ে গেছে। আমি বললাম না এই রান্নাটা একদম বেশিক্ষণ লাগে না। খালি রসুনটা একটু ছাড়িয়ে রাখা থাকলে ওটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে রসুন একটু ছাড়িয়ে নিতে হবে। আমি যেহেতু কালকেই রান্নাটা করেছি তো আমার কাছে রসুনটা ছাড়ানোই ছিল। চলো, এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে ভুট্টাগুলো বয়েল করে রেখেছিলাম দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এই মশলাগুলোর সাথে ভুট্টাটাকে না একদম মাখিয়ে নিতে হবে ভালো করে, যাতে মশলাটা পুরোটা এর মধ্যে লেগে যায়। ও গন্ধ,
চাইনিজ খাবারের গন্ধ বেরোচ্ছে। যতক্ষণ না বানিয়ে খাচ্ছ বুঝবে না। একদিন ট্রাই করতেই পারো। যারা বিবাহিত ছেলে আমার ব্লগটা দেখছো, একদিন ছুটির দিনে বউকে বানিয়ে খাইও। জাস্ট হাতে চুমু খাবে তোমার, হাতেই চুমু খাবে। যাই হোক, এটাকে একটু এরকম করলাম। দেখো পুরো মশলাটা কিন্তু এর মধ্যে মেখে গেছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে পুরো ভুট্টার গায়ে লেগে গেছে। এইবারে ওপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন দেবো। অল্প রাখছি, পরে এটা সার্ভ করার সময় আবার দেবো। একটু স্প্রিং অনিয়ন বেশিই দিয়ে ফেলেছি, বাট নো প্রবলেম। স্প্রিং অনিয়নটা দিয়ে এটা একটু ভাজতে হবে খানিকক্ষণ। লাস্ট বাট নট দ্য লিস্ট কি দেবো, আর একটা জিনিস বাকি আছে দেওয়া। আমার হাত ব্যথা হয়ে গেছে। এটাকে বলে, এটা যদি ফ্রাইং প্যান থাকতো আমার কাছে, ফ্রাইং প্যানে টস করা বলে। মানে আমি তো এই রেসিপিটা আমার তো নয়, এটা আমি একটা ছেলের ভিডিও দেখি। সিকিমে থাকে ছেলেটা, তার রেস্টুরেন্ট আছে এবং সে ইনস্টাগ্রামে কুকিং ব্লগ বানায়, দারুণ দারুণ রান্না দেখায়। তো তার রান্নাটা দেখে আমি এটা বানাচ্ছি। চলো, এটা হয়ে গেছে। ওই যে বললাম লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা মেন জিনিস দিতে হবে। এটা কি, সেটা হচ্ছে চিজ, যেটাকে আমি এখন এর উপরে গ্রেড করে দেব। এই চিজটাই কিন্তু এর মধ্যে একটা ক্রিমি ফ্লেভার নিয়ে আসবে। এখন দিচ্ছি, আবার যখন সার্ভ করব তখনও ওপর থেকে একটু চিজ দেবো, অল্প করে দেবো। ওকে, এটা রেখে দিচ্ছি। ওই যে বললাম আর একবার দিতে হবে, তখন দেব। এই রান্নাটা কাল সন্ধেবেলা বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখন আমার সন্ধ্যাটা ফাঁকা থাকে না, কাজ থাকে, তাই এখন আর সন্ধ্যাবেলায় কিছু রান্না বান্না বানিয়ে খেতেও পারছি না, হচ্ছে না। সময় কোথায়, 5:30 6টায় বেরিয়ে যেতে হয়। আর এখানে ফিরতে ফিরতে প্রায় 2টো, তারপরে কাজ করে রান্না করে খেয়ে ভিডিও বানিয়ে সময় নেই। তাও তো রোজ ভিডিও হয় না। যাই হোক, দেখো আমাদেরকে জাস্ট দেখাই। সো ইয়ামি হয়ে গেছে রান্নাটা। এই যে আমার সার্ভিং প্লেট তুলে নিচ্ছি। ওকে, ওয়াও। যারা একলা তারাও বানিয়ে খাও আমার মতন একা একা, কাউকে যদি দেবার মতন না থাকে সো। আর যারা বিবাহিত বানাও, বউকে খাওয়াও, বউ জাস্ট খুশি হয়ে যাবে যে বর এত সুন্দর একটা রান্না করে খাইয়েছে। এটা না টোটাল 5 পিসের প্লেট, 5 to 6 পিসেস এসে যাবে এর মধ্যে। বাট আমার ভুট্টাটা ছোট, আর আমি একলা খাবো, অত নিয়ে কি হবে। হয়ে গেছে রান্না কমপ্লিট। দেখো আমি গ্যাস বন্ধ করিনি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাকে পেছনে সরিয়ে দিলাম। এই যে এবারে এটাকে একটু সাজাতে হবে। কিভাবে সাজাবো, এর ওপরে আবারও স্প্রিং অনিয়ন স্প্রেড করে দিলাম। স্প্রিং অনিয়নটা একটু বেশি কাটা হয়ে গেছে আজকে, ঠিক আছে? হলো, দেখতে পাচ্ছ? এই যে এরপর এই যে চিজটা রয়েছে, এই চিজটা ওপর থেকে আবার গ্রেট করে দেবো। আমার কিচেনটা এতটাই ছোট যে রান্নার ব্লগ বানাবার সময় ঠিক করে আমি তোমাদের সবটা দেখাতে পারি না। দুটোর মধ্যে একটা জিনিস দেখা যাবে ভালো করে, সেটা হচ্ছে হয় আমাকে দেখো আর না হলে রান্না দেখো। বাট আমার ভিউয়াররা আমাকে দেখতে না পেলে রান্নার ব্লগ দেখবেই না। যাই হোক, রান্না কমপ্লিট। আমি চিজ খুব একটা খাই না, ভালো লাগে না। আমার ছেলে খুব পছন্দ করে চিজ। চিজ কিউবগুলো কিনে কিনে বলে দিতে আমাকে, পাউরুটি দিয়ে খায়। সো এই যে কি রান্না বললাম, নামটা আবারও ভুলে গেছি। স্পাইসি চিজ কর্ন। এত লম্বা নাম, দেখে বলতে হবে, বলছি দেখে দাঁড়াও। খাবারটার নাম হচ্ছে চিজি গার্লিক স্পাইসি কর্ন।
চিজ গার্লিক স্পাইসি কর্ন। আচ্ছা এটা তাহলে এবারে খাবো কি করে? হাত দিয়ে ধরে খেতে গেলে হাতে পুরো মেখে যাবে, তো আমার কাছে না স্টিক ছিল না। আমি কি করেছি, চামচ দেখাই তোমাদেরকে। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে অনেক সময় এরকম ধরনের স্পুন পাওয়া যায়। আমি কি করেছি, স্পুনটাকে ভেঙে দিয়েছি, মাঝখান থেকে 2 টুকরো করেছি, করে একটা স্টিক বানিয়েছি, তোমাদেরকে দেখাই। আর একটা টুকরো কোথায়, এই যে, এই দেখো, একটা স্পুনকে পুরো 2 টুকরো করে দিয়েছি। এবার এই পেছন দিকটা সরু হয়ে গেছে, এই পেছন দিকটা দিয়ে এটাকে এর মধ্যে এরকম খাবে তো। এর মধ্যে এত মশলা না যে হাত দিয়ে ধরা যাবে না। সো ইয়ামি, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। খেয়ে দেখাই। এটা কিন্তু প্রচন্ড গরম, আর এটা গরম গরমই খেতে হবে, কারণ চিজগুলো না সব শক্ত হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমি আর কথা বলতে পারবো না। আমার মনে হচ্ছে এটা কালকের থেকে আজকে আরো বেশি টেস্টি হয়ে গেছে। ওই যে কি বলছিলাম, দাঁড়াও, বুঝতে পারছি না সব থেকে দরকারি জিনিসটা কোথায় রাখলাম। আমি যখন ভিডিও করি এটাই আমার মুশকিল, সেটা হচ্ছে এই যে এইটা খুঁজে পাচ্ছি না, এই ব্লুটুথটা, এটা দিয়ে তো আমাকে ভিডিওটা কাট করতে হবে। সো যাই হোক, কি বলছিলাম, কালকে আসলে ফার্স্ট টাইম বানিয়েছিলাম। প্রথমবার কোনো জিনিস বানালে অনেক সময় খুব ভালো হয়, তবে অনেক সময় হয় খুব ভালো হয় না, ভালো হয় ঠিক আছে। কালকেও ভালোই লেগেছিল, বাট আজকে মনে হচ্ছে যেন আরো ভালো হয়েছে। কি বলবো, আমার কিছু বলতে পারছি না, কিছু বলবো না। রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে, আবার তোমরা বানিয়ে খাও, একদিন বানিয়ে খাও, জাস্ট অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। সো যাই হোক, চলো আর বকবক করবো না, বকবক করতে গেলে এখানে ঠান্ডা হয়ে চিজগুলো সব শক্ত হয়ে যাবে। আমি খাবারটা শেষ করি। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, বানিয়ে খাও, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।